স্বামী হয় মা। ও মা, আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজি ডাক মারছে, ও ফাতেমার আম্মা খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা নবীজির প্রথম বিবি ডাক শুনে দিয়েছে। নবী বলছে, খাদিজা, এত রাত হয়ে গেল, তুমি কেমন করে জানি পাও আমার এক ডাকে তুমি দরজা খুলে দিলে? খাদিজা রে, তুমি কি ঘুমাও নাই? আমার মনে হয় তুমি বোধহয় বিছনায় এত কাঁদছিলে না, আমার মনে হয় তুমি দরজার সাইডে দাঁড়িয়েছিলে। খাদিজাতুল কুবরা বলছে, নবী গো, আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে যান আমি খাদিজা বিছনার শরীরটা লাগাইতে পারি গো নবী। ও গো নবী, আপনার অপেক্ষায় আমি থাকি, আমাদের রাসূল কখন আমাকে ডাক মারবে? নবী গো, আপনি যত কান্না আছেন, ও গো নবী, আমি খাদিজা সম্রাটের রানী হতে পারি, সিরিয়ার রানী হতে পারি। হযরতে খাদিজা মা কি ছিল? সিরিয়ার দেশের রানী, জমিদারিনী ছিল মা। মারে, নবীজির ডাক শোনার সাথে সাথে মা খাদিজাতুল কুবরা বলছে, হুজুর আপনার অপেক্ষায় আমি যত গান আপনি বাড়িয়েছেন নাই, আপনার অপেক্ষায় আমি দরজা থেকে নাকি নাকি সারা রাতটা আমি কাটে দেই। যেরকম সুবহানাল্লাহ। বোনেরা, নবীজি আম্মারা শুনে রাখো মা। কেন বলতো না রে মা? নবী বলে, ওয়াতাত বালাগা, তুমি যদি জান্নাত যেতে চাও মা, মা তোমার স্বামীটা বাড়ি আসবে মা, স্বামীটির দিকে একবার মুখের দিকে তাকিয়ে দেখবা। মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূলুল্লাহ বাড়ি আসলে নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা। মা গো, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির স্ত্রী হযরত আয়েশা বাড়ির দিকে আসলে আয়েশা বারবার নবীর মুখের দিকে তাকাইছিলেন। আয়েশা বলছে, হুজুর আপনি বাড়ি আসলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবী বলছে, আয়েশা রে, আমার বারবার আঙুলগুলো বোলাও কেন? আমার শরীরটা কেন বারবার বোলাও? আয়েশা আমার মুখের দিকে বারবার কেন তাকাও? কারণটা কি আয়েশা? স্ত্রী মুহাম্মদ আয়েশা বলছে, হুজুর আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারার দিকে তাকাইলে, আপনার শরীরটা বোলাইলে, ও হুজুর গো, আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বলতো বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসে গা বলা, তোমার তুই বলাই বোঝায় বাবা। যদি বেসরা হাল মেয়া বা কোনো বই নিড়ি বাড়ি এসে পানি চাইলে পানি ছাপবে নিয়ে যেতে, ওটা তল কি পানি পড়ি যায়। আমি 3 মাস থেকে আবি নাই। ছোট যাও কেছে বুঝান, কালকে আফসা মামলা করেছে, স্বামী বাড়ি এসে হাসিয়ে কিছু পানি খাওয়া দাওয়া খায়, আর করিস নাই। কালকে যে তুই হইলে কথা মানে, মুই পাবার নাম হলে অত কথা মানবে। তাহলে কে মুই ছোট বংশ সবা, মোর মার খবর জানিস তুই? কে? মোর বাপ মরি গেছে, মোর বাপের সাথে মোর মাও করে নাই, তারে বেটি দেখছেন কোন বংশ সবা। মুইয়ের বাপ মরি গেছে, তাদের মা মাও করে, কারে বেটি উই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে,
ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বেঠি মা বোনেরা আব্বারা শুনে রাখো বাবা, মেয়ে মানুষের ভিতর যদি এলেম কালাম না থাকে সেই মেয়েটা স্বামী ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে। আব্বা মনে রাখেন বড় মুজাহাবের বড় ইমাম ছিল আমার আবু হানিফা রাহমাতুল্লাহ, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। হযরত আবু হানিফা একদিন রাস্তা দিয়ে যা দেখে কতগুলো ছেলে মেয়ে বিগুনা পুরুষের সাথে গল্প করিতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ও বাবা কেন তোরা এইভাবে গল্প করেন? তোমাদের তো স্ত্রী না, তোরা তাদের সাথে এইভাবে গল্প করতে পারে না। গল্প করা মঞ্চরে স্ত্রী বানিয়ে নিবা। ও বাবারে যতই গল্প করবা অতই সওয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান কতগুলো মেয়ে আছে আসিয়ে কয় কোন হাতের দোকানে এসে বাবা চিনে ধরা নাই ফেরিয়ালা চুড়িয়ালা আসি দেই কয় চুড়ি তোমার কি আছে? এত নেয়া বউ শ্বশুর কান চেঁচি আছে যাকে বউ তো না কেন নেয়া বউ বুড়িলেন তোমার স্ত্রী লোকটা চেনেন তোমরা? ওটা লোক কাই চেনেন? বাড়িতে বউ দূর তো জানেন না মোর বংশ কি কেমন বংশ? কেমন নানা আছে না? হ্যাঁ মোর নানার মিতের দোস্তর বিশালা হয়। আল্লাহ 180 কিলোমিটার সম্পর্ক শ্বশুরকে খাবারও পায় যে নানার দোস্তর মিতের বিশালা। তারপর ভাই যেটা হোক ভাই তুই কি চুরি নিস? তোর কি কি জিনিস বেচাস ভাই? কয় বাইরে মুই চুরি নিবে একদম বিয়ে হবার 6 মাস হল মোর জামাই এলা চুরি কিছু কিনি দেয় নাই। তোর দোকানত কোন কোন চুরি আছে? কয় যে ভাবি মোর কম দোকানত হাই কোম্পানির চুরি। কি মানে পেয়ার কেয়া চল গড়িয়া জবা ভাবি মুখ চুরি দেখলেও 60 টাকা, নিলেও 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। হাতত দেয় নাই দেখ চুরি চুরি খাই 6 নম্বর দেয় 4 নম্বর। ভাবি কা চুরি তো ঢোকে না। ভাবি চুরি ঢুকবে মুইয়া জানা ক্যাংরি ঢোকা লাগা দে এই হাত আগে দিন চুরি তো ঢোকে না। ভাবি এত খালি খুশিয়ে মাথার মতন করো এত বাবা এই যে তোরে হাতটা ধরছে রে বাপ তোরে তো নাউজুবিল্লাহ তোরে তো নাউজুবিল্লাহ না হাত খাল ধরছে কেমন কেমন লাগছে এদি ছাল গেল এদি বাখরা গেল তাও কয় শয়তান কা দোস্তানি চুরি পেলে একসাথে জাহান্নামে যাবো। যেরকম ঠিক না ঠিক আল্লাহ রাসূল বলল আল হায়া সুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। ও মা বোনেরা ওই মেয়েটার ভিতরে যদি কোরআন থাকতো রে বাবা ওই মেয়েটা কোনোদিন বেগনা পুরুষকে হাতটা দিত না। মারে তোমার স্বামীকে তুমি নিয়ে চুড়ি আনবারে মা, ওই চুড়ি তোমার স্বামীকে দিবা, ইচ্ছা করে হাত দিয়ে দিবে। যতবার তোর হাতটা ধরবে তোর স্বামী রে মা, কিতাবে আছে রে মা কিয়ামতের দিন যদি
পবিত্র অঙ্গগুলা জাহান্নামের আগুনে পুড়ি ছাই হয়। কতগুলো অঙ্গ জ্বলবে না। আল্লাহ ফেরেশতা বলবে, আল্লাহ এই মেয়েটার সব অঙ্গ পুড়ি গেল, কতগুলো অঙ্গ কেন পড়া যায় না? আল্লাহ বলবে, ওই অঙ্গগুলা নিজের স্বামীর মহব্বতে ওই অঙ্গগুলা ব্যবহার করেছে। স্বামীর ব্যবহারের অঙ্গগুলা পোড়া যাবে না। যেরকম সুবহানাল্লাহ। স্বামী বলাইছে হাত, বারবার হাত বলাইছে, গাও বলাইছে। আর বর্তমানে একজন নারী আছে, এদিকে কালে বলে যাক একটা গালি পাইতো, মনে দৌড়িস নিয়ে সরো সরো সরো, হাতিও দরকার নাই, আছে না নাই? মা বোনেরা, আম্মারা, ও মা বোনেরা শুনে রাখো, বিশ্বনবী আদরের কোন হযরতে ফাতিমাতুল জহিরা নবীজির কলিজার মনি, যার নাম শেখ সাদি রহমাতুল্লাহ বলেছে জান্নাতের রানী, নবী নন্দিনী মা ফাতেমা জহিরা, জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। হযরত আলী বাড়িয়েছিলেন, ফাতেমা একটা কথা লক্ষ্য করে কথা বলছিলেন, হযরত আলী উত্তর দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর বেটি বলছে, রে আমি আলী উত্তর দিতে পারি না, নিশ্চয় আমার ভুল হয়তো বাবনেরা। হযরত আলী মাথা নিচু করিয়া বাড়ি থাকি বেরিয়ে চলে গেল। আলিয়া লাতি পারি ফিরল না। নবীজির বেটি ফাতেমা আব্বাজনকে খবর দিল, আব্বা আমি তোর জামাইকে আমি কোনো কথা বলিনি আব্বা। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো বাড়ি আসে নাই। আব্বা এত রাগ হয়ে যায়, তোমার জামাই কেন বাড়ি আসলো না? আমি বললাম, মা কান্দিস না রে মা, আমি রসুল খুঁজবো, তোর জামাই কোথায় গেল? আল্লাহ রসুল খুঁজতে খুঁজতে দেখে এক মসজিদের বারান্দা ধুলা বালুতে আলী শুয়ে আছে। বিশ্ব রসুল বলে, আলী আলী রে, কেন তুমি শুয়ে আছো? আলী